বাচ্চাদের হাসি ও খাঁচার ভেতরের প্রাণীদের নীরব দৃষ্টি। এক অদ্ভুত অনুভূতির জন্মস্থান চিড়িয়াখানা। চলুন আজকে একটি অন্য রকমের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। গত সেপ্টেম্বরের ৩০ তারিখে আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকাতে। বাচ্চারা যখন বুঝতে শেখে, বিভিন্ন প্রাণীদের চিনতে শেখে, তখন তাদের অবশ্যই একবারের জন্য হলেও চিড়িয়াখানায় নিয়ে যাওয়া উচিত। কারণ এটি শুধু ঘুরে বেড়ানোর জায়গা নয়, বরং শিক্ষা, আনন্দ ও সচেতনতার এক অনন্য অভিজ্ঞতা। বই বা টিভির চিত্রের চেয়ে বাস্তবে প্রাণী দেখলে শিশু দ্রুত শেখে। সবকিছু স্বচক্ষে দেখে তাদের মনে স্থায়ী ধারণা তৈরি হয়। মিরপুর চিড়িয়াখানাটা বিশাল বড় এলাকা নিয়ে বিস্তৃত। সম্পূর্ণটা ঘুরে দেখার জন্য অবশ্যই একদম সকাল সকাল যেতে হবে, না হলে দেখে শেষ করা যাবে না। এই যে আমার বাচ্চারা ঘুরে ঘুরে টাইগার দেখছে, খুব খারাপ লাগছিল। প্রাণীগুলো অনেক ক্লান্ত এবং আমার কাছে মনে হচ্ছিল যেন ওরা ডিপ্রেশনে ভুগছে এই বদ্ধ জীবনে থেকে। ওদের হতাশা দেখে আমার সত্যি মনে হচ্ছিল এই নিয়ে আমাদের কিছু করা উচিত। বেচারা প্রাণীগুলা এই চিড়িয়াখানার মধ্যে বন্দি জীবন কাটাতে কাটাতে একদম হতাশ হয়ে পড়েছে। ওদের মধ্যে কোনো উত্তেজনা বা উচ্ছ্বাস আমি দেখতে পারিনি। কি অদ্ভুত ব্যাপার! জঙ্গলের হিংস্র প্রাণী মানুষের কাছে অসহায়। খাঁচায় বন্দী সিংহ এবং বাঘের গর্জনে যেন চাপা পড়ে রয়েছে এক নিঃসঙ্গতা, ক্লান্তি এবং হতাশা। আরে সেটা কি? দুইটা ভাল্লুক। চিড়িয়াখানায় হাঁটার সময় আমরা খাঁচার বাইরে তাদেরকে দেখিয়ে ছবি তুলি, তাদের সম্পর্কে জানিয়ে আনন্দ উপভোগ করি। কিন্তু হয়তো তারা ভেতর থেকে তাকিয়ে ভাবে স্বাধীনতার স্বাদ কেমন ছিল। চিড়িয়াখানায় গিয়েছিলাম একটু বিনোদন নিতে, মনটাকে হালকা করতে। ভেবেছিলাম বাচ্চাদের মতো আমিও হাসবো, ছবি তুলবো, প্রাণীদের দুষ্টুমি দেখে আনন্দ পাবো। কিন্তু খাঁচার ভিতরে দাঁড়িয়ে থাকা প্রাণীগুলোর মুখের দিকে তাকাতে তাকাতে মনটা আমার ওদের মতোই মলিন হয়ে গেল। একটি বিরল সাদা কাক, আমার জীবনে প্রথম দেখা। আজকে সে অন্যদের থেকে আলাদা হওয়ায় খাঁচায় বন্দি। আম্মু এটা কি? জলহস্তি। সেই দিনটা যে আমার এত এনার্জি কোথা থেকে এসেছিল আমি নিজেও বুঝতে পারিনি। সম্পূর্ণ মিরপুর চিড়িয়াখানাটা আমি একদিনে শেষ করেছিলাম এবং প্রত্যেকটা কোণা দেখেছিলাম। প্রত্যেকটা প্রাণীর অসহায়ত্ব নিজ চোখে দেখছিলাম। এই যে সুবিশাল অজগর সাপটি দেখতে পাচ্ছেন, সেই সময় আমাদের কাছে মনে হচ্ছিল সাপটি হয়তো মারা গিয়েছে। হতে পারে আমাদের ভুল ধারণা, হতে পারে সাপটি মাত্রই খাবার খেয়েছে, এজন্য ওরকম হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, প্রত্যেকটা প্রাণী খুবই ক্লান্ত দেখাচ্ছিল। আমার মেয়েদের এত সাহস! চিড়িয়াখানায় যতগুলো প্রাণী দেখেছি, আমার কাছে মনে হয়েছে সবগুলো প্রাণীর মধ্যে একমাত্র হরিণই সবথেকে সুখের ছিল। অনেকগুলো হরিণ একসঙ্গে থাকার কারণে আমার মনে হয় হয়তো ওদের মনে হতাশাটা একটু কমই ছিল। তুমি থাকবে না, থাকবে না, ভালো লাগে না। আমরা রাজধনুষ না, দেখো কিভাবে গ্রিল ভাঙছে বাইরে হয়ে আসার জন্য। খাঁচার থেকে মুক্তি হওয়ার আকুতি মিনতি এই রাজধনুষের কর্মকাণ্ডে যেন স্পষ্টভাবে ফুটে উঠছে। চিড়িয়াখানায় এত ভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে তা না গেলে বোঝা যায় না। বাচ্চাদের শিক্ষা এবং মেধা বিকাশের জন্য ওদেরকে জীবনে একবারের জন্য হলে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া উচিত। নিঃসন্দেহে চিড়িয়াখানা পশু পাখিদের জন্য নিরাপদ এবং চিরস্থায়ী আবাসস্থল হওয়া উচিত নয়। তবে চিড়িয়াখানায় বাচ্চাদের ঝিলমিল হাসি আর খাঁচার ভেতরের প্রাণীর নীরব দৃষ্টি মিলেমিশে যে নীরব শিক্ষা দেয়, আনন্দ দেয়, সহানুভূতির অনুভূতি জায়গায়, এটাই সত্যিকারের শিক্ষা। আচ্ছা, এবার একটু নিজেদের গল্প করি। এই যে আমার ৩ মেয়ের পেছনে কামলা খাটতে দেখছেন দুইটা ছেলেকে, এই দুইটা ছেলে হচ্ছে আমার মেজ বোনের। আর আমার ৩ মেয়ের অভি ভাইয়া এবং অমি ভাইয়া, ওদের জানের জান প্রাণের প্রাণ ভাই। বোনদেরকে শিক্ষা দিতে, নতুন জিনিসের সঙ্গে পরিচয় করার জন্য সেই দিন ওই ২ ভাই অনেক পরিশ্রম করেছিল। আলহামদুলিল্লাহ, আমার মেয়েরা অনেক ভাগ্যবতী, ওদের ভালোবাসার মানুষের কোনো অভাব নেই। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটা যে এত বিশাল, সম্পূর্ণটা দেখতে আমাদের প্রায় সারাদিনই লেগে গিয়েছিল। তবে বাচ্চাদেরকে বিনোদন দিতে পেরে, ওদেরকে জ্ঞানের শিক্ষা দিতে পেরে আমাদের কষ্টটা একদম সার্থক হয়েছিল। পরিশেষে এটাই বলতে চাই, চিড়িয়াখানা শুধুমাত্র একটি বিনোদনের স্থান নয়, একটি নীরব শিক্ষার জায়গা। খাঁচায় বন্দি পশু পাখিকে বিনোদনের পাত্র হিসাবে না ভেবে তাদের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ রাখা, আমাদের সন্তানদেরকে মানবিক হিসেবে গড়ে তোলা।